إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنة ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا تركت فيكم ما إن تمسكتم بهما لن تضلوا بعدي أبدا كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة সম্মানিত ভাই ও বোনেরা, স্বল্প সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে ছিলামও না, দুনিয়াতে থাকবও না। কেউ অ্যাপ্লিকেশন করে নিজের মন মতো বর্ণ রং, তারপরে নিজের মেধা যোগ্যতা, ধন দৌলত, দৈর্ঘ্য প্রস্থ, ওজন, বংশ, দেশ, কান্ট্রি, লিঙ্গ, কোনো কিছুই আমার আপনার ইচ্ছায়, আমার আপনার চয়নে হয়নি। আশা বাংলাদেশে জন্মগ্রহণ করা, মিশ্র বর্ণের হওয়া, বিত্ত বৈভবওয়ালা হওয়া, অথবা কিছু না হওয়া, যা যা আছে এর পিছনে সবটুকুন অ্যাবসলিউট নিয়ন্ত্রণ এবং ইচ্ছা যার কাজ করেছে তিনি হলেন মহান আল্লাহ তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আবার ঠিক এরকমই আরেকটি ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, তিক্ত সত্য, চলেই যেতে হবে, থাকার কোনো উপায় নেই। কে কখন কোথায় কিভাবে যাবে এটিও আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। দুনিয়াতে আমরা যারা এসছি মোটামুটি আমরা বাধ্য হয়েই বলি না যেতে তো হবেই, কিন্তু যদি স্বাধীনতা দেওয়া হয় যেতে চান নাকি থাকতে চান, কয়জন বলতে পারবো যে যেতেই চাই? যেমন ইখতিয়ার দেওয়া হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আম্বিয়া কেরামগণকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বাল বির রফিকিল আলা, বরং আমি আমার উপরের বন্ধুর কাছে যেতে চাই। হাদিরানে মজলিস, দেখতেই পাচ্ছেন সময়ের বারাকা কমে গিয়েছে। নবীজি হাদিসে বলছেন কিয়ামতের যে সকল নিদর্শন, এগুলো দেখলে বুঝবে তোমার আর জিহ্বা লম্বা করে লাভ নেই, আশা লম্বা করে লাভ নেই। ডে বাই ডে ইউ আর গোয়িং টু ফেস ইউর টোটাল ডিস্ট্রয়। ইউ মাস্ট ডাই, ইউ মাস্ট ট্রাভেল ফর এভার।
There is no armor against fate. Death lays his icy hand on kings. এত সুন্দর সত্য, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম, ধনী দরিদ্র, নর নারী, সর্বশ্রেণীর সবাই এখানে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। থাকার কোনো উপায় নাই, চলেই যেতে হবে। মানুষ অনেক সময় বুঝে না, দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করে। দুনিয়াটা হলো জিফা, পচা দুর্গন্ধযুক্ত জিনিস, আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। আর যারা পচা দুর্গন্ধের পিছনে দৌড়ায়, দুনিয়ার নর্দমায়, আমার আপনার বাসার ফেলে দেওয়া ময়লা যেখানে ফেলা হয়, সেইখানে দেখবেন এইটা সেটা মুখ লাগায় সেইখান থেকে নর্দমা থেকে খাচ্ছে। যারা ওইটা ওইখানে যায়, ওইখান থেকে খায়, ওইগুলো হলো কুকুর। আমরা যাই না, আমরা আশরাফুল মাখলুকাত। যারা দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করে তাদেরকে বলা হচ্ছে তালিবুহা কিলাব, তারা হইল কুকুরের মতো। এইভাবে মানুষ দুনিয়া বুঝার কারণে, না বুঝার কারণে, যে কোনো কারণে হোক, মানুষ এরকম করে। মানুষের মধ্যে আল্লাহ খুব দামি একটা জিনিস দিয়েছেন, যেটা নাম হলো কলব। খুব দ্রুত পরিবর্তনশীল। এক সময় মনে চায় আর এক ওয়াক্ত সালাত কাজা করব না, একটু উল্টাপাল্টা করব না, পরক্ষণেই পাপ এমনভাবে এটাকে পেয়ে বসে, আল্লাহর কথা, আখিরাতের কথা, পাকড়াওয়ের কথা, মৃত্যুর কথা ভুলে যাই। স্মরণ থাকলেও এত দুর্বল স্মরণ, আর পাপ থেকে দূরে রাখতে পারে না। নবীজি ওয়ার্নিং দিলেন, যখন দেখবে এই বিষয়গুলো হয়, তখন বুঝবে আরে খামাখা এগুলি করে কি করবে, কাদের জন্য করবে? তোমার অধস্তন বংশধরদের জন্য। আরে তুমিও থাকবে না, তোমার অধস্তন বংশধর, নাতি নাতকর, বিল্ডিং, বাড়ি গাড়ি, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, জমিদারি, তারপরে হলো বাড়ি গাড়ি, কোনো কিছুই থাকবে না। সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদাস শামসু কুওয়িরাত ইদাস সামাউন শাক্কাত। আকাশটা ভেঙে পড়ে যাবে। সাগরের ঢেউ এমন বিদ্যুৎ বেগে, মানে ঢেউয়ের বাড়ি হবে পানির ঘর্ষণে। যেমন অনেক সময় আপনারা দেখেন ওই আদিম জাতি অথবা যারা জঙ্গলে জাতি যারা থাকে, আগুন নাই, সেখানে তারা দুটো শুকটা কাঠ খুব দ্রুত একটার সাথে আরেকটা ঘষা দিতে দিতে হঠাৎ করে আগুন ধরে ওঠে। ঘর্ষণটা যদি খুব শক্ত হয় তাহলে সেটা আগুন ধরে ওঠে। পানির ঘর্ষণ এমন হবে, পানির ঘর্ষণ, ওয়াটারের ঘর্ষণ, দ্য ওয়েভ অফ ওয়াটার্স এমন হবে যে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন ধরে যাবে। অবস্থা আরও এত ভয়াবহ হবে, ফুয়েল তো অল্প না। তখন পুরো ফুয়েলে যখন একসাথে আগুন ধরে, যদি গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন ধরে যায়, তাইলে দেখবেন একটা ব্রাস্ট হয়ে এইখান থেকে লাফ দিয়ে দেখবেন আধা কিলোমিটার দূরে চলে গেছে। ব্রাস্ট হলে এরকম হয়, তো সাগর ব্রাস্ট হয়ে যাবে। তো এইরকম আসবে, তুমি যেই নদ নদী, খাল বিল, জমা জমি, ফ্ল্যাট প্লট, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, যেইগুলি নিয়ে তুমি খুব মত্ত, কোনো কিছুই তো থাকবে না। তা খামাখা যেহেতু থাকবে না, চলে যেতে হবে। সো ইউ মাস্ট হ্যাভ প্রিপারেশন ফর ইউর ফাইনাল জার্নি। পিতামাতার অবাধ্য হয়, এটা একটা আলামত। যখন দেখবে এলএম কমে গেছে, অজ্ঞতা বেড়ে গেছে, বাড়ছে নাকি বাড়ছে না, পরিচালনা করে, জ্ঞান, গরিমা, গৌরব, সায়েন্স, টেকনোলজি, এলএম কিছুই নাই, শুধু আছে চাপাবাজি, চুরি চামারি, তারাই আমাদেরকে পরিচালনা করে। ওভারঅল জ্ঞান কিচ্ছু নাই। অধিকাংশ মানুষ ধর্মের মৌলিক জ্ঞান যেগুলো সেটুকুনি তাদের নাই। এটা একটা। যখন দেখবে জিনা ব্যভিচার বেড়ে যায়, তখন নবীজি আরও বললেন, যখন দেখবে একসরুল হারজু, হার্জ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম শব্দটা বুঝলেন না, এটা একটা কঠিন শব্দ। প্রশ্ন করলেন, অমাল হারজু ইয়া রাসূলুল্লাহ, হার্জ কাকে বলে? নবীজি বললেন, আল হারজু হলো আল কাতলু আল কাতল, হত্যা হত্যা। এমন হবে লা ইয়াদরিল মাকতুলু লিমাযা কুতিল ওয়া লা ইয়াদরিল কাতিলু লিমাযা কাতাল। যাকে হত্যা করা হয়েছে সে জানবে না কি অপরাধে আমাকে হত্যা করা হলো। মানুষ হত্যা হওয়ার জন্য একটা অপরাধ লাগে। তো ধরেন আমি আপনাকে একটা গালি দিয়েছি, সেই জন্য কি আমার বিচার হত্যা হইতে পারে? আমি আপনার সাথে একটু বেয়াদবি করেছি, সেই জন্য কি হত্যা হইতে পারে? মানুষের মধ্যে লাগালাগি হইতেই পারে,
সেই জন্য কি চোখ উঠায় ফেলা অবস্থা এমন হবে যাকে হত্যা করা হয়েছে সে জানে না কেন হত্যা করা হলো। ওয়ালা ইয়াদরিল কাতিল লিমাযা কাতাল, যে হত্যাকারী সেও জানে না কেন তাকে হত্যা করলো। আমাকে 50,000 টাকা দিয়েছে, আমাকে বলছে তাকে হত্যা করতে, আমাকে অর্ডার দিয়েছে, হত্যা করে ফেলেছি। মানে কত ইজি, বলছে হত্যা করে ফেলেছি। এই জিনিসগুলো এখন অহরহ, আর চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই। আর একটা যেটি নিয়ে এখন কথা বলতে চেয়েছি সেটি হলো তাকারুবুজ জামান, সময়ের বারাকা কমে যাবে। আমরা কি জানি আমরা আজকে কোন দিনে আছি? আজকে সৌদি আরবে রবিউল আউয়াল মাসের আজকে 13 তারিখ, রবিউল আউয়াল মাসের 13 তারিখ। এই মাসে আমাদের এবং তাদের তারিখের চাঁদের ডিফারেন্স দেখানো হচ্ছে 2 দিন। সেই হিসাবে আমাদের এখানে রবিউল আউয়ালের 11 তারিখ, আগামীকাল রবিউল আউয়ালের 12 তারিখ। তার মানে রমাদানের আর 6 মাসও বাকি নেই, 5.5 মাস বাকি আছে রমাদানের। এই কয়েকদিন আগে আমরা রমাদান বিদায় দিলাম, আবার রমাদান চলে এসছে। মনে হয় কালকে জুমা পড়ে গেলাম, আজকে আবার জুমা চলে এসছে। সময়ের যে বারাকা সেটা কমে গিয়েছে। ওয়ার্নিং দিচ্ছে না যে আমিও ডে বাই ডে আমার চূড়ান্ত পতন, আমার লাস্ট ডেস্টিনেশন যেটা সেটার দিকে আমি যাচ্ছি। কীভাবে যাচ্ছি? মানুষ যখন ট্রাভেলে যায়, যে কোনো দেশে যায়, তখন সে কি প্রস্তুতি নেয় না? তার টিকিট লাগে না, পাসপোর্ট লাগে না, তার সাথে কি কিছু ডলার ইত্যাদি লাগে না, টাকা পয়সা লাগে না, পোশাক পরিচ্ছদ লাগে না? শীত প্রধান দেশে, বরফের দেশে যাচ্ছেন, একটা জ্যাকেট নিতে হবে না? একটা সোয়েটার নিতে হবে না? নিতে হবে তো। উমরা করতে যাচ্ছেন, এহরামের কাপড় লাগবে না? বেল্ট লাগবে না? এগুলো মানুষ প্রস্তুতি নেয়। কবরে যাব, কবরে কবরে যেখানেই যান না কেন পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশিদের জন্য একটা সুবিধা আছে, যেইখানেই যাবে সেখানে বাংলাদেশি আছে। অনেক ভালো দিক আমাদের ছিল, অনেক ছিল, কিন্তু আমরা এই ভালোটাকে ধরে রাখতে পারিনি। এক তো নিজেদের আমাদের চরিত্র নাই, আরেকটা হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট একটা কান্ট্রি আমাদেরকে গ্রাস করে রেখেছে। বিশ্বের যে কটা একদম নিকৃষ্ট, বমি করার মতো উচ্ছিষ্ট যে কান্ট্রি আছে, তার মধ্যে একটা হলো ইসরায়েল, আরেকটা হলো যেটা আমাদেরকে ঘেরাও করে আছে। ওই তাদের ষড়যন্ত্রের কারণে আমরা শ্বাস ছাড়তে পারছি না। আর না হয় বাংলাদেশের যে অবস্থা আপনারা দেখছেন, এই অবস্থা আমাদের থাকতো না। ধর্মীয় দিক থেকে, কালচারাল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিকতার দিক থেকে, উত্থানের দিক থেকে, মর্যাদার দিক থেকে একটা গৌরবান্বিত কান্ট্রি এটা হতো। যারা আমাদের এই গৌরবকে ধূলিসাৎ করে দিচ্ছে, তাদের পদলেহন আমি করতে পারি না। হ্যাঁ, সেই জন্য কথাগুলো আমাদের বলা লাগে। হাদরনা মজলিস, এমন এক গঞ্জে যাবেন, নারায়ণগঞ্জ না, কিশোরগঞ্জ না, আমিরগঞ্জ না, সিরাজগঞ্জ না, ওই গঞ্জের নাম হলো কবরগঞ্জ। যেখানে যাবেন কেউ নাই, যাওয়ার সাথে সাথেই যেই রুহটা শরীর থেকে আলাদা হওয়ার কারণে আপনাকে সেখানে নেওয়া হয়েছে, রুহটা নিয়ে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়া লিল আখার আন নাকির, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির, এসে আপনাকে তুলে বসাবে রুহটা ঢুকাই দিয়া। এইবার প্রশ্ন ছড়িয়ে দেবে একের পর এক, উত্তর কি দিতে পারবো? উত্তর তো এটা আমার আপনার চাপার উপরে নির্ভর করে না, পড়েছিলাম শিখেছিলাম এটার উপর নির্ভর করে না। এইটা নির্ভর করবে আল্লাহর তৌফিকের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক কাকে দিবেন? যারা দুটো বিষয় দুনিয়াতে মেনটেন করেছিল। এগেইন আই গিভ ইউ এভিডেন্স, দলিল দিচ্ছি আমি। যারা দুনিয়াতে দুটো জিনিস মেনটেন করেছিল, আল্লাহ তাদেরকে উত্তর শিখাই দিবেন। আর যারা জুলুমের পথ বেছে নিয়েছিল, আল্লাহ তাদেরকে উত্তর শিখিয়ে দেবেন না। দলিল নেন সূরা ইব্রাহিম 13 পারার 18 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বরটা মনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা দুনিয়াতে ঈমান এনেছে, সৎকর্মপরায়ণ হয়েছে, সত্যিকার অর্থে ঈমানকে বাস্তবায়ন করেছে, ঈমানের 3টা উইং রয়েছে। একটা হলো তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহিল আরকান। অন্তরের বিশ্বাস ছিল মজবুত, মৌখিক স্বীকৃতি ছিল খুব শক্ত, আর আমলের যে বাস্তবায়ন সেটিও ছিল দারুণ দৃঢ়। এই কাজগুলো যারা করে ঈমানের উপর অবিচল, অটল, অনড়, দৃঢ় ছিল, তারা যখন ওই কবরে প্রশ্নের সম্মুখীন হবে, তখন আল্লাহ নিজে তাকে শিখিয়ে দিবেন, তুই বল রব্বি আল্লাহ দীনি আল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি। উত্তরগুলো যখন আল্লাহ শিখিয়ে দিবেন, বান্দা যখন উত্তরগুলো দিয়ে ফেলবে, তখন আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবেন যে আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, ডোন্ট আস্ক হিম এনি অ্যানাদার কোয়েশ্চেন, আর কোনো প্রশ্ন নয়। আমি আল্লাহ অর্ডার দিচ্ছি,
এখনই তার কবরে জান্নাতের বিছানা বিছাই দাও, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও, কবর খুলে যাবে। এটার নাম সফলতা, এটার নাম বিজয়। আর এরপরে আল্লাহ বলেন ওয়ায়ু দিল্লু, আদল্লা ইউদিল্লু, বিপদগামী করে দেওয়া, দল্লা ইয়াদিল্লু, বিপদগামী হওয়া, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। এই যে দল্লা ইয়াদিল্লু, হ্যাঁ, সেইখান থেকে আল্লাহ কি বললেন ওয়ায়ুদিল্লুল্লাহ, আর আল্লাহ বিপদগামী করে দিবেন, উত্তর শিখিয়ে দিবেন না। কাদেরকে? ওয়ায়ুদিল্লুল্লাহ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে উত্তর শিখিয়ে দিবেন না। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আর আল্লাহ কি করবেন আল্লাহই জানেন। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহর যা ইচ্ছা তিনি তাই করবেন। আল্লাহর কি ইচ্ছা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে একজনকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যারা, আল্লাহ জুলুম করেন না। যাই হোক, হাদিরিন মাজলিস, আপনারা জানেন আমরা ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করছি। আজকেও তার ব্যত্যয় নয়, আমরা আমাদের ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনায় আছি। এটা চতুর্থ খুতবা চলছে, সেটা হলো হারামের কুফল নিয়ে আমরা আলোচনা করছি। আজকে রবিউল আউয়ালের 11 তারিখ বাংলাদেশের 98% মসজিদে, বরং আরও বেশি হয় কিনা জানি না, আজকে হয়তো মিলাদুন্নবী না হয় সিরাতুন নবী নিয়ে আলোচনা হবে একমাত্র, অথবা এই ধরনের আরও কিছু আছে ব্যাকডেটেড মসজিদ, উত্তরা কেন্দ্রীয় মসজিদ, সাংঘাতিক ব্যাকডেটেড। আজকে রবিউল আউয়াল নিয়ে আলোচনা নাই, আজকে সিরাতুন নবী নিয়ে আলোচনা নাই। ঈদ মিলাদুন্নবীর আগামীকালকে দেখবেন জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবীর বিশাল মিছিল বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ধরনের কোনো মিছিলের উদ্যোগ নাই। এবং রবিউল আউয়াল মাস যেই কদিন আছে, এই কদিন আমি যদি খুতবা দিই, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে নবীজির সিরাত না, মিলাদ নিয়ে না, কোনো কিছু নিয়ে আলোচনা করব না। আমি আপনাদেরকে কারণটা বলে দিই, এরপরে ওইখানে যাচ্ছি। সেটা হলো ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবী মানে নবীজির বার্থডে। ঈদে মিলাদুন্নবী মানে নবীজির জন্মদিবস উদযাপন, নবীজির জন্মদিবস উদযাপন। জন্মদিবস উদযাপন এটা একটা ধর্মীয় ইস্যু, মৃত্যু দিবস পালন করা, মৃত্যু বার্ষিকী পালন করা, চল্লিশা উদযাপন করা, শ্রাদ্ধানুষ্ঠান করা, মানুষ মারা গেলে গরু জবাই করে খাওয়ানো, এই অনুষ্ঠান করা যেটা, এটা আর একটা ধর্মীয় উৎসব। একটা ধর্মীয় উৎসব জন্মোৎসব যেটা, এটা এসছে খ্রিস্টানদের থেকে, আর শ্রাদ্ধানুষ্ঠান আসছে হিন্দুদের থেকে। তা আপনি কি আধা হিন্দু আধা খ্রিস্টান, নাকি পুরাটাই মুসলিম? যদি আপনি মুসলিম হন তাহলে আপনার মানে ওই যে কি বলে বার্থডে পালন যেটা, এটা নাই। এখন খালি বললেই হলো নাই, এটা আমি খালি ধমক দিলি কাজ হলো আমার, বলেন কি আপনি খালি বললেই হলো। আবার অনেকে দিনদার আছেন, তারা বার্থডে মোমবাতি ওইগুলো করে না। আজকে যেহেতু বার্থডে, সেটাকে আমরা কিছু নেকটাপে দাওয়াত দিলাম, হ্যাঁ, একটু কোরআন তেলাওয়াত করলাম, একটু ভালো অনুষ্ঠান করলাম, এরকম করে। যেমন আজকের এই যে জন্মদিবস, নবীজির জন্মদিবস পালন যেটা, এটা নিয়ে দুই ভাগে মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে। এক ভাগ এই দিবসটাকে পালন করবে ঈদে মিলাদুন্নবী হিসাবে, এবং ঈদে মিলাদুন্নবী মানে কি সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। তাহলে রমাদানের ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টি খেয়ে তারপরে যেতে হয়, সাদাকাতুল ফিতর আদায় করে যেতে হয়, 1 মাস রোজা রেখে তারপরে ঈদ উদযাপন করতে হয়। কোরবানির ঈদে তাড়াতাড়ি ঈদের সালাত পড়তে হয়, না খেয়ে ঈদের নামাজ পড়তে হয়, কোরবানির গোশত দিয়ে প্রথম খেতে হয়, এটা সুন্নাহ। তাহলে আবার ঈদগাহ ময়দানে যাইতে হয়, ঈদুল ফিতরে 2 রাকাত সালাত, ঈদুল ফিতরে 2 রাকাত, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুইটাতেই 2 রাকাত করে ঈদের 12 রবিউল আউয়াল আপনারা কোন ময়দানে ঈদের নামাজটা পড়বেন, এবং কয়টা খুতবা হবে, এবং এর আগে আনুষ্ঠানিকতা, যারা এটাকে ঈদ হিসাবে একেবারে সাংঘাতিক, এমন আবেগ, নবীর জন্য মরে যাবে এমন আবেগ আছে, যাইগুলি করে যদি জাহান্নামে যাইতে হয় তাহলেও যাবে, এইভাবে বলে। মানে আবেগ কত বেশি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জাহান্নাম থেকে বাঁচার জন্য এত কষ্ট করি, কোনো কাজ করলে যদি জাহান্নামে যাইতে হয় ধৃষ্টতা পোষণ করে সেই কাজ করার দরকার নাই। আপনি যখন ধৃষ্টতা দেখাচ্ছেন, না দরকার হয় জাহান্নামে যাব, হ্যাঁ। তারপর আর কি সুন্দর, হ্যাঁ, আমি চাইনা জান্নাত, চাইনা জাহান্নাম, এরপরে নূর কপালে লিখে দিও নূর নবীজির নাম। না, ভয় পাই না আমি, জাহান্নামকে ভয় পাই না, জান্নাতও চাই না। আমি
চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, মূর্খ বলে লিখিয়ে দিও নূর নবীজির নাম। হ্যাঁ, জাহান্নামরা সব ভয় পায় না। আবেগ আনুষ্ঠানিক ধোঁকায় পড়তে পারেন আল্লাহর হস্তে। এইখান থেকে দাঁড়িয়ে আপনাকে জাহান্নামের দিকে ডাকবো না, এটা আমানতদারিতার জায়গা। আমি বলে দিই হকটা, আপনি চাইলে পুরোপুরি নিতে পারেন অথবা স্বাধীনতা পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারেন, তবে একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা গেলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সকল ক্ষমতা তার হাতে ছিল। নবীজি এই সময়ে কোনো দিন তিনি তার বার্থডে এগুলি কোনো কিছু তিনি উদযাপন করেন নাই, এটা করেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষেত্রে এটা যে বলেন যে নবী তার নিজের বার্থডে উদযাপন করবেন, বিনয়ের কারে করেন নাই। আপনি দিন ধর্ম কিছুই বুঝেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তোমরা যদি আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, হ্যাঁ, তাইলে এটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুক্রবার দিন বেশি বেশি আমার উপর দুরূদ পড়বে। মান সাল্লাল্লাহু আলাইহি মাররা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার দুরূদ পড়েন। নবীজি এটা বলেন নাই। নবীজি বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আমাকে তার নিজের নফসের চেয়ে, সন্তান সন্ততি পিতামাতা আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি, তবে আমার নিজের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আচ্ছা ঠিক আছে, চলবে, এটা বলছিলেন। নবীজি বলছিলেন লা ইয়া উমর, না উমর, এখনো তোমার ইমানের পূর্ণতা আসে নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা বাড়াইতে থাকলেন। একটা পর্যায়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, সত্যি আমার জানটাও যদি কেউ নিয়ে নেয় আমার খারাপ লাগবে না, তবে আপনাকে যদি একটা কথা কেউ বলে আমি সহ্য করতে পারবো না। অতএব আমি ক্যালকুলেশন করে দেখেছি, আমি আমার নফসের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন নবীজি বলছিলেন আল আনা ইয়া উমর, ও উমর, এখন তোমার ইমান পূর্ণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ওই ব্যক্তি বাদে যে জান্নাতে যেতে চায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, এইরকম গাদা আবার কে যে জান্নাতে যেতে চায় না? তখন নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো সকল কিছুতে, আমি নবীকে আদর্শ মানলো, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি অনুসরণের ক্ষেত্রে আমাকে সামনে রাখলো না, সে জাহান্নামে যাবে। নবীজি তার নিজের কথা বলেছেন। নবীজি 10 বছর ক্ষমতায় ছিলেন, একদিন বার্থডে পালন করেন নাই। বুঝলাম নবীজি বিনয়ের কারণে করেন নাই। নবীজি চলে যাওয়ার পরে নবীজির 2 শ্বশুর দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, নবীজির 2 জামাই, 4 জন খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন নবীর জামাই। উসমান ডাবল জামাই আর আলী রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই এবং জামাই। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একান্ত সঙ্গী, আবার নবীর শ্বশুর, কারণ নবীর স্ত্রী ফাতেমা আবু বকরের কন্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, এবং ওমর হলেন ওই ব্যক্তি যার সাথে নবীজি বলছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমরু নবিয়ান, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। যার সাথে নবীজি আরো বললেন লাউ সালাকাল উমরু ফাজ্জান কাত্তু সালাকা শাইতানু ফাজ্জান আখার, শয়তান এই পথে আসছিল, যখন দেখছে উমর এই দিকে যাচ্ছে, শয়তান পথ ঘুরে অন্য দিকে যায়, সর্বনাশ। এটা আর কেউ না, কে? ওমর। তিনি ছিলেন নবীজির শ্বশুর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন মারা যায়, তখন বাবা হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়লেন, আমার মেয়েটা বিধবা হয়ে গেছে, তারা তো বিয়ে শাদী দরকার। আমরা যেরকম জাহিলিয়াত মনে করি যে না, স্বামী মারা গেছে, এখন বিয়ে মানুষ একটাই করে, এরপরে যা করতে হয় সেগুলি শয়তানি করলে অসুবিধা নেই, বিয়ে করলে কি অসুবিধা? মেয়ের আর বিয়ে হবে না, আমার ওয়াইফ মারা গেছে, না আমি আর বিয়ে করব না, এটাই মানুষ মনে করে। এবং কোনো স্বামী যদি মনে করে যে আচ্ছা তুমি যদি মরে যাও তাহলে আমি তো বিয়ে করবো, সর্বনাশ, তুমি এত খারাপ, আমি মারা যাওয়ার পরে। আর কোনো স্ত্রী যদি বলে যে তুমি যদি মরে যাও তাহলে তো আমার জীবন আছে, বিয়ে সাথে তো করাই লাগবে, হ্যাঁ, ইন্নালিল্লাহ, বললো কি তুমি? হ্যাঁ, এইটা হলো আমাদের সমাজ। হ্যাঁ, যেই সমাজে জিনা পারমিটেড, 15-16 বছরের ছেলে মেয়েরা তারা জিনার বিচার শতবার করুক, একটা বাগায় নিয়ে যাক, কোনো অসুবিধা নেই। বাবা যদি বৈধভাবে তার 16-17 বছরের মেয়েটা, আর বাবা যদি তার 18 বছরের ছেলেটারে
বিয়ে করাইতেছে, একটা অনুষ্ঠান করে, কেন অনুষ্ঠান করলি, বৈধ করে আয়োজন করলি, হ্যান্ডকাপ ওই নববধূর হাতে, ওই জামাইয়ের হাতে আর বাবা মার হাতে। এটা হলো আমাদের সমাজ। দিস ইজ আওয়ার সোসাইটি, রিয়েলিটি। দেখেন না কি সুন্দর। এই যে নতুন করে শুনলাম, এগুলো নিয়ে পরে কথা বলবো, একেবারে প্রাইমারি সেকশন থেকে সবাই রে নর্তকী গায়ক গায়িকা বানানোর জন্য প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক একজন নর্তকী শিক্ষক, গান প্রশিক্ষক, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ আমার সন্তানগুলিকে শুদ্ধ কোরআন তেলাওয়াত শেখানোর জন্য, দিন আকীদা শেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এক মুসলিম কান্ট্রি একটা মুসলমান একটা হুজুর শিক্ষক কোরআন পড়াবে, মাসালা মাসাইল শিখাবে, নামাজ শিখাবে, এই ধরনের একটা শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার সোসাইটি। উই ফিল প্রাউড টু সে আই এম বাংলাদেশি। বাংলাদেশি আমি এই সোসাইটির সাংঘাতিক অহংকার। কারণ আমার দেশে জিনা সমাদৃত আর বিবাহ নিন্দিত। এটা আমাদের সমাজ, আল্লাহ মাফ করুক। হাদারিন মজলিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গেলেন, গিয়া বললেন, আমার মেয়েটা বিধবা হয়েছে, আপনার কাছে বিয়ে দিতে চাই। ওই যুগে বয়সের কম বেশি কোনো পার্থক্য ছিল না, তারা এটা জানতো। ঠিক আছে, সে বিধবা হয়ে গেলে আমি ভালো মানুষের কাছে বিয়ে দিছি, কোয়ালিফাইড মুত্তাকি মানুষ, মারা গেলে সে আরেক বিয়ে করবে, কোনো অসুবিধা ছিল না এগুলি। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে বয়সে বড় সিনিয়র আবু বকরকে গিয়ে বললেন, আমার মেয়েটা আপনার কাছে বিয়ে দিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে অনেক কষ্ট পাইলেন যে আমি আমার মেয়ে তার কাছে দিতে চাইলাম, কোনো জবাব দিল না, কোনো উত্তর দিল না। উসমানের কাছে পেশ করছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা একই রকম, মনটা খুব খারাপ যে উসমানের কাছে দিলাম, সেও কোনো জবাব দিল না। আবু বকরের কাছে গেলাম, এদের সাথেই চলি, আমার মেয়ে বিধবা হয়েছে, স্ত্রী হিসাবে গ্রহণ করবে, কোনো দোষ নাই, 4টা স্ত্রী পর্যন্ত রাখা যায়, তারা বিবাহ করতো, এটা চালু ছিল সেখানে। কোনো জবাব দিল না। এরপরে কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রস্তাব দিলেন বিবাহের জন্য। নবীজি নিজে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। এরপর বিবাহ হলো। এইবার উসমান এবং আবু বকর দুইজনকে বললেন, ওমর, যখন তুমি মেয়ের প্রস্তাব দিয়েছিলে তোমার পক্ষ থেকে, এখান থেকে বোঝা গেল মেয়েদের পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া যাবে। আমরা তো মনে করি আল্লাহ সর্বনাশ, আমি মেয়ে পক্ষ, আমি কেমনে বলি না। বিবাহের রূপের দুইটা, ইজাব এবং কবুল। হানাফি মাযহাব মতে ইজাবটা প্রথম পক্ষ, যে কোনো পক্ষ, মেয়ে পক্ষ যদি প্রস্তাব দেয় তাহলে এটা ইজাব, ছেলে পক্ষ গ্রহণ করবে, এটার নাম কবুল। আর যদি ছেলে পক্ষ ইজাব দেয়, মেয়ে পক্ষ গ্রহণ করবে, এটার নাম কবুল। দুই দিক, এমন না যে এটা প্রথম দিক, এটা দ্বিতীয় দিক। যাই হোক, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা জানতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে নিয়ে পরিকল্পনা করছেন, সেই জন্যই নবীজির এই গোপন বেতটা জানতাম, প্রকাশ করতে চাই নাই, তোমার বলতে চাইনি যে নবীজি বিবাহ করলেন। আমরা চুপচাপ ছিলাম, দেখি কি হয়। এখন নবীজি যখন বিয়ে করেছেন আর বিষয়টা যখন গোপন নাই, তখন বললাম এই কারণে তোমার প্রশ্নের কোনো উত্তর দেই নেই। যাই হোক, 4জন খলিফার কথা বললাম। এরা 30 বছর পর্যন্ত নবীর উত্তরসূরি ছিলেন, তাদের হাতে সব কিছু ছিল, সব কিছু ছিল। আমার একটা প্রশ্ন, এই যুগের আমরা যারা নাকি নিজেদেরকে সুন্নি দাবি করি, ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, নবীর খুব অনুসারী, যদিও ফজর পড়ি নেই, কোনো অসুবিধা নেই, যদিও নামাজ পড়ি না, তাতে কোনো অসুবিধা নাই, মিছিলটা তো করি, ট্রাক মিছিলটা তো আগামীকালকে আপনি মোবাইল নিয়ে তাকায় থাকবেন, ট্রাকের মধ্যে যারা লাফালাফি মিছিল করবে, আপনি চাকাইলেই বুঝবেন মর্নিং সজদা ডে। আর ফেস যেটা, ফেস থেকে বোঝা যায়, একটা মানুষের ফেস দেখলে অনেকটা আন্দাজ করা যায় মানুষটা ভালো নাকি খারাপ। অনেকে বুঝে, হয়তো আপনি বুঝেন না, আমি বুঝি না, অনেকেই বুঝেন। চেহারা দেখলেই মর্নিং সজদা ডে, সকাল দেখলেই যেরকম সারাদিন বোঝা যায়, চেহারা দেখলেই মানুষের অনেক কিছুই বোঝা যায়। যদি মনটা খারাপ হয়, চেহারা দেখলেই মানুষ বোঝে, কি ভাই মনটা খারাপ কেন? আরে আপনি মন দেখলেন কোথায়? মন তো দেখেন নাই, দেখছেন কি? চেহারা দেখেছেন, সেই জন্য বললেন যে মনটা খারাপ কেন। আর চেহারাটা দেখে বলেন, কি ভাই এত হাসি খুশি কেন, হ্যাঁ মনটা এত ভালো কেন, এটা বোঝা যায়। কালকে আপনারা দেখবেন যে কি বলে যে নবীর অনুসারী কাদেরকে বলে। যাই হোক, উত্তর দেওয়ার প্রয়োজন নেই। সাহাবায়ে কেরাম যদি নবীজির বেশি প্রেমিক না হইতেন, তাইলে আল্লাহ তাদেরকে এই জমানায় পাঠাইতেন। আর আমরা যদি সাহাবায়ে কেরামের চাইতে বা তাদের মতো অত ভালো হইতাম,
তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর পরে আমাদেরকে ৭ সমুদ্র ১৩ নদীর এই পারে আমাদেরকে জায়গা দিতেন না, এইখানে পাঠাইতেন না, ওইখানেই পাঠাইতেন। তো সাহাবায়ে কেরাম তার ২ শ্বশুর ২ জামাই ৩০ বছর ক্ষমতায় থাইকা কোনোদিন নবীজির বার্থডে উদযাপন করেন নাই। লক্ষ লক্ষ সাহাবী কোনোদিন বার্থডে উদযাপন করেন নাই। ইমাম আবু হানিফা, শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনেও নবীজির বার্থডে উদযাপন করেন নাই। ৬০০ বছর পর্যন্ত নবীজির এরকম বার্থডে উদযাপন করার কোনো কিছুই ছিল না। পরবর্তীতে যখন ওই যে পচা দুর্গন্ধযুক্ত রাজা বাদশারা যখন আসলো, যখন তারা জুলুম, দুনিয়া নিয়ে, নারীবাজি, মদ ইত্যাদি নিয়ে মত্ত, যখন দেখলো ক্ষমতা, মানুষ তো এখন ওইদিকে মনোযোগ দিচ্ছে, তার ক্ষমতার মধ্যে আঘাত আসতে পারে, মানুষকে কীভাবে মানে অন্যদিকে ফিরানো যায়, তখন কোনো আলেমে দরবারি আলেমের মাধ্যমে করা হয়েছে মানুষের সাংঘাতিক সেন্টিমেন্ট নবীজির প্রতি। সেই জন্য এমন কিছু উদযাপন অনুষ্ঠান চালু করে দেওয়া হোক, মানুষ সেই দিকে মনোযোগ নিয়ে ওইদিকে মানুষ ব্যস্ত থাকবে, আপনার ক্ষমতার দিকে আর চিন্তা করার সুযোগ পাবে না। তখন থেকে ধীরে 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 এই মতো বার্থডে উদযাপন করা শুরু হইল। বার্থডে আসছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল মুজিজা। ঈসা আলাইহিস সালামের জন্ম মুজিজা, বাবা সারা, ঘটনা বহুবার বলেছে, আজকে বলবো না। এরপরে খ্রিস্টানরা চিন্তা করলো যে আমাদের নবীর সাথে মিলিয়ে আমরা যদি বার্থডে উদযাপন করি এটার জন্য একটা বারাকা হবে। মুসলমানরা পরবর্তীতে এসে চিন্তা করলো যে ঈসা আলাইহিস সালাম বড় নবী নাকি আমাদের নবী বড় নবী? নিঃসন্দেহে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড় নবী। কয় ঈসা আলাইহিস সালামের যদি বার্থডে পালন হইতে পারে তাহলে আমাদের নবীজিরাও হইতে পারে। কি বুঝাটা বুঝছে? হ্যাঁ, কি বুঝাটা বুঝছে। এরপর থেকে বার্থডে উদযাপন শুরু হয়ে গেল। এখন তো আমরা সবাই বার্থডে উদযাপন করি। এই বার্থডের বিরুদ্ধে কথা বললে আমাদের সমাজে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি আপনার এই যে মসজিদে যারা আছেন, মসজিদের ভিতরে যারা আছেন, খুব ভালো মানুষ তো আপনারা, আলহামদুলিল্লাহ, ব্যতিক্রম ধর্মী। আমার মনে হয়, আমার বিশ্বাস ভুল হোক, আমার মনে হয় এইখানকার অন্তত অর্ধেক মানুষ বার্থডে পালন করেন। আল্লাহ মাফ করুক। ছেলে মেয়েদের বার্থডে উদযাপন করে, আল্লাহ মাফ করুক আমার এই ধারণার জন্য। বদ ধারণা হইতে পারে, এই দিন আগে বলছি, আমার ধারণা মিথ্যা প্রতিপন্ন হোক। হ্যাঁ, এটা আমরা করি। আর হলো শ্রাদ্ধানুষ্ঠান, মানুষ মারা গেলে ওরে বাবারে কি খুশি, গরু জবাই করে খাইতে হবে, নিজেরা খাইতে হবে, এদেরকে খাইতে হবে। এগুলি সব অমুসলিমদের থেকে আসছে। নবীজি হাদিসে বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সিরাত নিয়ে, নবীজির সিরাত নিয়ে বহু রকম বিভিন্নভাবে এক বছর এক রকম আলোচনা আমি করেছি। এই বছর নবীজির সিরাত নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তবে যেই কদিন রবিউল আউয়াল মাস আছে, এই কদিন ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে সকল ঈদের সেরা ঈদ, ঈদ ধর্মীয় বিষয়। আমি আর আপনার চাইলেই আমরা যদি মনে করি যে ঈদ আমাদের রাষ্ট্রীয় অনেক কিছুর এর কারণে, যেহেতু আমাদের দেশটা এখন নতুন করে আবার বিপ্লব হয়েছে, একটু ঝামেলা দেখা দিচ্ছে, তো এইবার ঈদটা আমরা এক কাজ করি, 1 মাস পরে ঈদ পালন করব। সেটা করার কোনো সুযোগ আছে? বৃষ্টির সিজন, এখন ঈদের নামাজ পড়া যায় না, মানুষের খুব সমস্যা হয়। সব হুজুরা মিলে একটা সিদ্ধান্ত নেন, এইবার ঈদের নামাজটা শাওয়াল মাসের 1 তারিখে না পড়া জিলকদ মাসের 1 তারিখে পড়ব। কুরবানি খুব সমস্যা হচ্ছে, করাই যাচ্ছে না, অন্যান্য কাজের ব্যাঘাত ঘটছে। হ্যাঁ, অতএব এইবার কুরবানিটা আরও 2 মাস পরে করব, এই ধরনের কোনো সুযোগ নাই। মানে এগুলো আমার আপনার হাতে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যদি হয়েই থাকে তাইলে এই যে নবীর জীবনে, নবীজির জন্মদিবসে যে ঈদ হবে, এই ঈদটা কে নির্ধারণ করে দিয়েছেন? যদি আপনি বানিয়ে থাকেন তাহলে এটার নাম বেদাত। যেটা প্রতি খুতবায় শুরুতে প্রতি খতিব বলে, ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন, নতুন করে যাই দিনের ভিতরে ঢুকানো হয়েছে এটার নাম বেদাত। আর বেদাতের ঠিকানা হলো ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটা বেদাতের ঠিকানা জাহান্নাম, প্রতিটা বেদাতের ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেহেতু এই ঈদে মিলাদুন নবী নিয়ে 30 দিন ব্যাপী, আগে হয়তো 15 দিন ব্যাপী অনুষ্ঠান, এরপরে আরও আবেগ দেখে 30 দিন ব্যাপী। এরপরে আমরা যখন যুবক ছিলাম তখন দেখতাম 60 দিন ব্যাপী কোনো দরবারে আর কি। এটি তো ব্যবসা। হ্যাঁ, এটি তো ব্যবসা, 60 দিন ব্যাপী অনুষ্ঠান। এরপরে এখন দেখবেন দেয়ালে সুন্দর করে লাগা 90 দিন ব্যাপী। কত দিন ব্যাপী? 90 দিন ব্যাপী অনুষ্ঠান। এত অনুষ্ঠান করে তারা মানুষ ওইদিকে চলে যাচ্ছে। সেই জন্য যারা এটার বিরোধী তারা কয় না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। সেই জন্য আমরা এর উল্টাটা সিরাতুন নবী করি। কি করে? সিরাতুন নবী। তা আমি বললাম যে ওই সিরাতুন নবী ওরা, আমি এরপরে ঘুম থেকে ওইটা ফজর নামাজে মসজিদে গেছি,
এরপরে জুমার দিন তাড়াহুড়ো করে গোসল করে আতর গোলাপ লাগায় ভালো পোশাক করে আমরা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমার দৈনন্দিন সারাটা দিন উঠা বসা পোশাক পরিচ্ছদ সকল কিছু নবীজির অনুসরণে। ওই বদ সন্তান, যেই বদ সন্তান মৃত্যু দিবস সেই দিন একটা মিলাদ করায়, কয়েকজন মানুষের খাওয়া খায়, বাবা মার জন্য একটা অনুষ্ঠান করে দিল, বাস নাথিং এলস। ওই বদ সন্তান নাকি যার জন্য লাশ আটকে রাখা হয়েছে বিদেশ থেকে আইসা, শেষমেশ জানাজা যখন দাঁড়াইছে কোনো রকম, পরে দেখা যায় বাম হাত উপরে ডাইন হাত নিচে। হ্যাঁ, এরপরে ক্যামেরা তো ধরেই আছে, এটা আধুনিক যুগের সুবিধা। ক্যামেরার মধ্যে দেখা গেছে বাপ মারা গেছে, তো মনটা খুব খারাপ, সেই জন্য মুখের মধ্যে তালা দিয়া একবারে চতুর্থ থাকবে লাস্ট পর্যন্ত এরকম করে দাঁড়ায় রয়েছেন। পরে যদি জিজ্ঞাসা করে আপনি কিছু বললেন না, করছি মনে মনে, তো গুড়ার ডিম পড়ছো তুমি মনে মনে। তা আমরা কি ওরকমই নবীর উম্মত নাকি যে আমরা হঠাৎ করে রবিউল মাস আসলে নবীজির কথা আলোচনা করবো? সারা বছর আমরা আলোচনা করি, রমাদানে আলোচনা করেছি, কুরবানিতে আলোচনা করেছি, হজের সময় আলোচনা করেছি, সারা বছর নবীজির সিরাত নিয়ে আলোচনা করবো। অতএব রবিউল আউয়াল মাসে কেন, হোয়াই রবিউল আউয়াল মাসটাকে কেন নবীজির সিরাত এবং নবীজির মিলাদের জন্য খাস করতে হবে? এইভাবে যেটা নবীজি করেন নাই, সাহাবা একরাম করেন নাই, ওইভাবে যদি নতুন আনুষ্ঠানিকতা চালু করা হয়, ওইটার নামই কি? মানুষ কেন দাবিত হয়? বলছিলাম হুব্বুল আমওয়াল, ভালোবাসা। আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়েই তৈরি করেছেন, এটাকে কাট আউট লাগাইতে হয়। গাড়ির এসকেলেটারে চাপ দিলেই গাড়ি দৌড়ায়, খালি যদি চাপ দিতেই থাকেন, বেশি দৌড়াইতেই থাকেন, তাহলে আর একটু দৌড়াইতে পারবেন, এরপরে দৌড়াইতে পারবেন না। বুঝেন নাই কথা? খালি চাপ দিলেন, যত মিটার উঠে খালি যাইতেই থাকলেন, এরপরে যাইতে যাইতে কোথায় যাবেন? টু দ্য নরক, জাহান্নামে যাইবেন। খালি দৌড়াইতে থাকলে এরকম হবে। তাহলে কি করতে হবে? গাড়ি তো দৌড় দিচ্ছে, তা আপনার পা ডাইন দিকে এসকেলেটার না চাপায় আবার মাঝখানে এনে আবার পাড়া দেন, থামান, নিয়ন্ত্রণে নিয়ে আসেন। নফস তো যেতে চায়, নফস চায় সুন্দরী নারী, তারপরে হলো কি সুন্দর গগনচুম্বী অট্টালিকা, কত টাকা পয়সা কাজ কাজ করে গোনা যায়, কি সুন্দর খাবার দাবার, 5 স্টার হোটেল। হ্যাঁ, এবং 5 স্টার হোটেলের মিনিং, এই যে মুরব্বীরা যারা আছেন অনেক হয়তো বুঝেন না, শহরের মানুষ বুঝতেও পারেন। 5 স্টারের মিনিং বুঝেন নাই যে খুব ভালো করছেন। 5 স্টারের যে মিনিং, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 5 স্টারের মিনিং হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 5 স্টার মিনিং হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বললাম না। হ্যাঁ, মন সেদিকে যেতে চায়, তো পাড়া দিলেন, খালি ছেড়ে দিলেন, তাইলে ডেস্টিনেশন জাহান্নাম। নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। আল্লাহ সেই জন্য আবেগের সাথে আরেকটা জিনিস আমাদেরকে দিয়েছেন, নাম কি? বিবেক, আকল। আকল হবে ইমাম, বিবেক পিছনে থাকবে। ইমাম সাহেব, খতিব সাহেব সামনে দাঁড়ায় নামাজ পড়াবেন, মুসল্লিরা পিছনে থাকবে, নামাজ শুদ্ধ হবে। যদি ইমামরা পিছনে দিয়ে মুসল্লি সামনে চলে যায়, আবেগরা যদি সামনে দিয়ে দেন, আকলকে পিছনে দিয়ে দেন, তাইলে আপনার সব শেষ, আমও গেছে, সালাও গেছে। মালের প্রতি আমাদের আল্লাহ একটা আকর্ষণ দিয়েই তৈরি করেছেন, কিন্তু সেই জন্য এটাকে আপনি লিমিট ছাড়িয়ে দিবেন আর খালি যেইতেই থাকবেন, তাইলে কি হবে? যেটা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহকুমুত তাকাসুর, আধিক্যের প্রতিযোগিতা, আরো 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 আরো। হ্যাঁ, কাট আউট বিহীন আরো চাওয়া, যেটা এইটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনভাবে নিয়ে যাবে তুমি কবরে বাসিন্দা হইতে বাধ্য, এমন অবস্থা হবে যে তুমি কবরে চলে যেতে বাধ্য। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এটা আরেকটা কারণ। দুনিয়ার সীমাহীন অধিক ভালোবাসা, এইটা মানুষকে হারামের দিকে প্ররোচিত করে। আপনি যদি দুনিয়ার ভালোবাসা কমায় দেন, একজন প্রচুর কামাই করছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য স্ত্রীর ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য স্বামীর ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাথা গোছা ঠাই করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ না খেয়ে কঙ্কালসা শূন্য হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, কত মানুষ খেতে পাচ্ছে না। আমার চাইতে কত কষ্টে মানুষ আছে, আমার আর দরকার নেই, আমার কিছুই ছিল না, একটা চাকরির জন্য এতিম মিসকিনের মতো ঘুরতাম, আমার একটা চাকরি হয়েছে, সরকারি চাকরি পেয়েছি। আপনি তখন এটা চিন্তা করবেন। আর যারা এটা চিন্তা করে না, তারা চিন্তা করে যে সরকারি চাকরি থেকে বেতন কত ভাই, এটাতে কেমনে চলে? হ্যাঁ, আমার ছেলের একটা গাড়ি, মেয়ের আর একটা গাড়ি, আমার বাসা ভাড়া হলো 80,000 টাকা, আমি বেতন পাই সর্বসা করলে মাত্র 27,000 টাকা। হ্যাঁ, আমার বাসা ভাড়া 2,500 টাকা, 80,000 টাকা, কেমনে চলে আমার? তো চলে না তো, ওই যে লোক আরো বেশি, তখন আরো। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ আপনাকে ব্রেক দিয়ে দিয়েছেন, আকল ব্রেক, এই ব্রেক টেনে ধরতে হবে। নফসের লাগাম একটু টেনে ধরেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আরো বহু চলতে পারবেন, আরো বহুদূর যেতে পারবেন, বহুদূর বহুদূর জান্নাতুল ফিরদাউস পর্যন্ত যেতে পারবেন। লাগাম ছেড়ে দেবেন, খুব তাড়াহুড়া করেই নরকে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর যে সকল কারণে মানুষ হারামের দিকে ধাবিত হয়, আল এতেমাদ আলাল আমওয়ালিত তাইলা,
মাল সম্পদের উপরে বেশি নির্ভরশীল হওয়ার কারণে মাল সম্পদই মনে হয় কি জানি হবে, মাল সম্পদে কিচ্ছু হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর হিসাব করে, মনে করে এই মাল হয়তো তার অনেক কিছুই করে দিবে। এই হলো আজকে আর দুইটা কারণ তুলে ধরলাম। আর হারামের দুইটি চিত্র, আগে সুদ ঘুষ এগুলো তুলে ধরেছিলাম, আজকে আরও একটা কারণ একটু বিশ্লেষণ করতে চাই, সেটা হলো মিথ্যা। সেটা হলো মিথ্যা। মানুষ তার রিজিকটাকে হারাম করে মিথ্যার মাধ্যমে, মিথ্যা দিয়ে মানুষ তার রিজিকটাকে হারাম করে ফেলে। আপনি একজন ব্যবসায়ী, একটা পণ্য কিনতে গেলেন, আপনি 800 টাকা চেয়েছেন, এরপর সে বললেন যে 500 টাকা দিতে পারেন। হ্যাঁ, পরে আপনি বললেন হইবে নিজে কিনে আনছি 600 টাকা, লেবার আছে, দোকান আছে, ভাড়া আছে, চুরি করবো নাকি? হ্যাঁ, আরে আলেকটা কইলে হলো, যান ভাগেন এইখান থেকে। আপনি বুঝছেন তার এটা পছন্দ হয়েছে, তখন সে বলল আচ্ছা আর 50 টাকা দিই, 450 দিই। হ্যাঁ, তখন না হয় না, 700 দিন। পরে শেষ মেটে বিকলেন, আপনার কিনা আছে 200 টাকা। এই যে আপনি মিথ্যা বলে আরেকজনকে ঠকাইলেন, বেশি লাভ করলেন, আপনার রিজিকটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ধরেন শুকর, এইটাকে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন, তবু কি হবে না? হালাল হবে না। কিন্তু মুরগিটা আপনি জবাই করলেন, কিন্তু আল্লাহর নাম নিলেন না, গায়রুল্লাহর নামে জবাই করলেন, অথবা বাড়ি দিয়ে মাইরে খাইলেন, তো মূলত এটা হালাল ছিল, কিন্তু আপনার কর্মযুক্ত হওয়ার কারণে এটা কি হয়ে গেল? ব্যবসা হালাল ছিল, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আপনি হারাম করলেন। ধোঁকা, প্রতারণা, মিথ্যা কসম ইত্যাদির কারণে আপনি মাপে কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, এগুলো আমাদের সমাজে আছে নাকি? নেই। মিথ্যা এই জাতিটাকে একদম শেষ করে দিয়েছে। মিথ্যা প্রতিজ্ঞা হবে, জীবনে মিথ্যা কথা বলবো না, জীবনে মিথ্যা কথা বলবো না, এটা প্রতিজ্ঞা করতে হবে আমার আপনার। যৎসামান্য কারণে মানুষ পদে পদে মিথ্যা। আরেকটা অঙ্গন আছে, ওই অঙ্গনের নাম হলো রাজনৈতিক অঙ্গন। আমাদের দেশের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিন্দিত, সবচেয়ে খারাপ যে অঙ্গন, ওই অঙ্গনের নাম হলো রাজনৈতিক অঙ্গন। এই অঙ্গনের নাম, সেই জন্য দেখবেন এই অঙ্গনটা চলেই মিথ্যা দিয়া। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমি নিজে কি করতে হবে? হেফাজত ইসলামকে ঘায়েল করার জন্য মেশিন এনে নিজেরা গাছ কাটছেন, এরপর চাপাইছেন এটা তাদের উপরে, জিতে গেছেন তো না? মানুষ জিততে ঠকে যায়, আর ঠকতে জিতে যায়। আল্লাহ পেট দিছে দুনিয়াতে, এই পেটটার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কেন আমাকে মিথ্যা বলতে হবে? ব্যবসা করি কেন মিথ্যা কথা বলতে হবে? চাকরি করি কেন মিথ্যা কথা বলতে হবে? ডাক্তারি করি কেন মিথ্যা কথা বলতে হবে? ইঞ্জিনিয়ারিং কাজ করি কেন মিথ্যা কথা বলতে হবে? আজকে সবার ইনকামের মধ্যে 2 নম্বরে ঢুকেছে, হুজুরদের আমাদের ইনকামের মধ্যে 2 নম্বরে ঢুকেছে। আল্লাহ মাফ করুক, আমরা জাতিগতভাবে করাপ্টেড। হ্যাঁ, হাজিরের মধ্যে রাগ করেন না, ওষুধ অনেক সময় তিতা হয়, তিতাটাও যদি একটু কষ্ট করে খান, নিম পাতা তিতা, চুলকানি ভালো হবে। তা তিতা কথা তো খালি মিঠা কথা যদি হয় তাইলে তো সবাই বাহবা, ও হুজুর খুব ভালো। তিতা কথা যখনই দেখা যায় আমার বিরুদ্ধে গেছে, আমার ভাইয়ের বিরুদ্ধে গেছে, হ্যাঁ, সুদের কথা কইলে পরে ইমাম সাহেব চাকরি নেই, কারণ ক্ষতি কি বলে যায়, সভাপতি সুদের সাথে জড়িত। আর যদি অন্য ব্যবসার কথা বলা হয়, সেক্রেটারির সাথে জড়িত, একজন প্রত্যয় হবে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কারা বলে? নিম্ন শ্রেণীর যারা, তারা মিথ্যা কথা বলে, একটা হাদিস আছে দুর্বল, এটাকে বলা হয়েছে যে বললেন না নবীজি বলেন হ্যাঁ, শয়তানের ধোঁকা করে জিনাও করতে পারে, একজন মুমিন চুরি করতে পারে, হ্যাঁ চুরি করতে পারে। এরপরে প্রশ্ন করা হলো জঘন্য। আপনারা প্রত্যেকেই জানেন মিথ্যা হলো সকল গুনাহের। তো মিথ্যার কারণে আমাদের রিজিকগুলো হারাম হয়ে যাচ্ছে। আমাদের কামা হালাল ছিল, মিথ্যা, প্রতারণা, এগুলি করে আমরা কি বাস্তবতার সাথে কোনো কিছুর সাথে মিল নাই। কিভাবে আল্লাহ রহমতের আশা করবেন? সবাই জেনে শুনে মিথ্যা একটা বলেই যাচ্ছেন। কিসের কারণে? শুধুমাত্র ওই যে হিন্দু বাবুরা যারা আছে, নানারা যারা আছে, ওদেরকে খুশি করার জন্য, তাদের যেই প্রেসক্রিপশন ওইটাকে বাস্তবায়ন করার জন্য, মুসলমানের বৈরিতা তৈরি করে রাখার জন্য 60 বছর ধরে, 50-এর বেশি বছর ধরে একটা হিংসা বিদ্বেষ লাগালাগি জাতিগত নিজেরা খুনাখুনি করে শেষ হওয়ার জন্য, এরকম একটা প্রতি দুর্গন্ধময় বিষয় জিয়ে রাখার জন্য একটা মিথ্যাকে আশ্রয় করেছেন। কেন? সত্য দিয়ে আগান। আমাদের দেশে যখন রাজনীতি হয়, ধরেন আমি সহজ করে বলি, এ পার্টি বির বিরুদ্ধে সারাক্ষণ বলবে, বি সি এর বিরুদ্ধে বলবে। কেন বিরুদ্ধে বলা দরকার কি? আপনি আপনার পক্ষে বলেন, আমি যদি দেশের হই, আমি এই কাজগুলো করতে চাই, দেশে এইটা হয়, কে বা কারা কারা বলা দরকার নেই, আমি এইগুলোকে ঠিক করবো, আমি এইটা করবো, কাজ দিয়ে আমি দেখাই দেবো। অন্যরা তার ম্যানিফেস্ট, ইউরোপিয়ানের দেখছি এরকম, তারা এইভাবে করে, তারা তাদের প্রচারণা এইভাবে চালায়।
একজন আরেকজনের বিরুদ্ধে না। আর আমাদের হইলো কি, আজকে জানি যে এখানে এটা তার অফিস অথবা এখানে আন্দোলন, সেটা ভাঙচুর করতে হবে। এটা হলো আমাদের দেশের। ও ভাইয়েরা, মিথ্যাটা সারি, আসেন মিথ্যা সারি। আমার আলোচনা হালাল হারাম নিয়ে কথাও শেষ। আর এইটা বিষয় ছিল, কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা করতে পারি নাই, কারণ অনেকেই বারবার আমাকে ক্লু দিচ্ছেন যে রবিউল আউয়াল নিয়ে আলোচনা করলেন না, সবখানে আলোচনা হচ্ছে। সিরাতুন নবী নিয়ে কিছু বললেন না, ঈদ-ই মিলাদুন্নবী একটু উদযাপন হবে না? হ্যাঁ, তো সেই জন্য কেন ঈদ-ই মিলাদুন্নবী সিরাতুন নবীর দিকে যাই নেই, সেই কথা বলতে আমার একটু সময় চলে গিয়েছে। হাদরানে মজলিস সময় ওয়ার্নিং দিচ্ছে। অতএব একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর রস্তে, হ্যাঁ, আর আরেকজনের দোষ দেখা দরকার নাই, নিজের গুণ দেখাবো। আমরা নিজের গুণ দেখাবো, নিজের গুণাগুণ দেখান। যারা রাজনীতি করেন, আমাদের দেশ এটা রাজনীতিরই দেশ। একেবারে সর্বনিম্ন শ্রেণীর ফ্যামিলিতে যে জন্মগ্রহণ করে, সেও আল্লাহর ইচ্ছায় অথবা শয়তানের ইচ্ছায় রাজনীতিবিদ হিসাবেই জন্মগ্রহণ করে। হ্যাঁ, একেবারে খতিব সব রাজনীতিবিদ, ইমাম সব রাজনীতিবিদ, মুয়াজ্জিন সব রাজনীতিবিদ, খাদেম রাজনীতিবিদ, সর্বশ্রেণীর সবাই কি রাজনীতিবিদ। তো যেই দেশে রাজনীতি করে না, কুয়েতে রাজনীতি নাই, এই জন্য তারা ফকির হয়ে ভিক্ষা করে। সৌদি আরবে রাজনীতি নাই, এই জন্য তারা হাত পাতে মানুষের কাছে। হ্যাঁ, আরব আমিরাতে রাজনীতি নাই, ওমানে রাজনীতি নাই, এই সমস্ত আরব কান্ট্রিগুলিতে রাজনীতি নাই, জাপানে আমার আপনার মতো এরকম নিকৃষ্ট রাজনীতি নাই, এই জন্য তারা দিন দিন পিছায় যাচ্ছে। আর আমরা রাজনীতি করে দিন দিন খুব আগে যাচ্ছি, কারণ সবাই তো রাজনীতিবিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইয়েরা, যে পয়েন্টে গিয়ে থেমে গেলাম, মিথ্যার যে পরিণতি, শাস্তি, আজকে সেখানে যেতে পারলাম না। আমার আলোচনার তিনটা চ্যাপ্টার, তিনটা উইং। একটা হলো হারামের দিকে ধাবিত হওয়ার কারণ, দুইটা পয়েন্ট আলোচনা করেছি আজকে। হারামের, আমাদের দেশে হারামের চিত্র, একটা পয়েন্ট ধরেছি। হারামের পরিণতির একটা নিয়ে আসবো। প্রতি সপ্তাহে এই তিনটা কাজ করি। আজকের শেষেটা যেতে পারলাম না। হারামের চিত্রের দেশে থেমে গিয়েছি, সেটা হলো মিথ্যার কারণে হারাম হয়, মিথ্যার কারণে হারাম হয়। এই পয়েন্টটা ধরে আরও কিছু কথা বলা লাগবে আরেকদিন ইনশাল্লাহ। আগামী সপ্তাহে রবিউল আউয়াল নিয়ে কথা বলবো না, তখন পুরো সময়টা আল্লাহ বাঁচিয়ে রাখলে জানা নাই। দৈনন্দিন মানুষ যেভাবে চলে যাচ্ছে, আমার আপনার অবশ্যই প্রস্তুত থাকা দরকার। আগামী জুমায় আমরা কে জুমা খুতবায় আসবো ইনশাল্লাহ আসবো। যদি ইনশাল্লাহ না বলি, কারো আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, বিশ্বাস নাই কখন কোন দিক দিয়ে বিশ্ব যেভাবে সামনের দিকে আগাচ্ছে, যদি 2-4টা অ্যাটম বোম মেরে দেওয়া হয়, যেই জাতি আজীব রকম অবস্থা, যেই জাতি অ্যাটম বোম ব্যবহার করে নাগাসাকি এবং হিরোশিমাকে ধ্বংস করছে, এখন তারা বিশ্বের সবচেয়ে বড় মরল জাতি, তাদেরকে আমি চাটন দিই। এদের চাইতে নিকৃষ্ট খবিশ আর পৃথিবীতে কোনো মানুষ আছে যারা এইভাবে বোমা মেরে মানুষ মারতে পারে? এবং আজীব রকম রাজনীতি কারে কয়, এখন সেই জাপান আমেরিকার শুরুই কথা বলে। যেই জার্মানির সাথে আমেরিকার যুদ্ধ হলো, পরাজিত হলো জার্মানি, সেই জার্মানি এখন আমেরিকার সুরেই কথা বলে। যেই মুসলিম কান্ট্রির সম্পদগুলো চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে আমেরিকা চলে, এখন সেই মুসলিম কান্ট্রিগুলো আমেরিকার সুরেই কথা বলে। বলবো কি, বলার কিছুই নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। আসুন ফিরে আসি। এই দুনিয়া থাকার জায়গা না, চলেই যেতে হবে। অতএব মাঝখানের যে সময়টুকুন এসছিলাম আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, মাঝখানের সময়ে একেবারে অ্যাবসলুট নিজের ইচ্ছা নিজের মন মতো মনে করেন না। এইখানেও আল্লাহর কিছু ইচ্ছার প্রতিফলন ঘটাইতে হবে, তাইলে যাওয়াটা সুন্দর হবে, পরবর্তী জীবনটাও সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। অতএব প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, ব্যবসা করব, সৎ ব্যবসা। ইমাম আবানি ব্যবসা করেছেন, নবীজি ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, শিক্ষকতা করব, সত্য কথা বলবো, ইনসাফ করব। মেয়ের চেহারাটা সুন্দর, তাকে নাম্বার বাড়াইয়া দিব না। হ্যাঁ, এই ছেলেটার চেহারা অসুন্দর, হ্যাঁ, তাকে নাম্বার কমাইয়া দিব না। সর্বনাশ, এর নাম্বার বাড়াই দিয়ে ফার্স্ট হয়ে যাবে না, ওই মেয়ের নাম্বার বাড়াই দিই। কত শিক্ষক একদম চরিত্রহীন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি ইউনিভার্সিটি লেভেলের টিচার, তো ইউনিভার্সিটিতে পড়াই, তো আলহামদুলিল্লাহ জানি মানুষ যে কী অবস্থা। একেবারে সর্বশ্রেণীর সবাই আমরা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। সেই জন্য বলছিলাম যে এই সমস্ত গান্দিগির কারণে সর্বশেষ একটা পয়েন্ট লম্বা করে আলোচনা করবো, আজকে এখানে শেষ করছি। সেটা হলো একটা অঙ্গনের ইনকাম অ্যাবসলুটলি হারাম, টোটাল একটা অঙ্গন। যারা ডাক্তারি করে, হ্যাঁ, তাদের মধ্যে 1-2 জন প্রতারণা করে, তারা একটুখানি হারাম, বাকিরা ভালো আছেন। যারা ইঞ্জিনিয়ারিং, যারা হুজুর, শিক্ষক, এরকম আছে। কিন্তু একটা সেক্টর আমি মোটামুটি এটা আল্লাহর ভরসা করে বলে দিচ্ছি, ব্যতিক্রম যদি কিছু পান তখন আমরা জানাইন।
সেটা হলো রাজনৈতিক ইনকাম, যেটা টোটাল হারাম। রাজনীতির ইনকাম যেটা আমাদের দেশে সবটা টোটাল হারাম, অ্যাবসলিউটলি হারাম। রাজনীতি থেকে যারা ইনকাম করে, রাজনীতি করে, নেতা খেতা, চাঁদাবাজি করে, এমনি সেমনি বিভিন্ন জায়গায় চাপাইয়া দিয়ে যেটা ইনকাম করে, এইটা হারাম। আর যারা এরকম করে যে না, দিনের স্বার্থে, দিনকে বিজয় করার জন্য আমি 5 টাকা দিলাম, আপনি 5 টাকা দিলেন, প্রত্যেকে টাকা দিয়ে দিনের জন্য খরচ করলেন, সেটা তো সে নিচ্ছে না, সে দিচ্ছে। হ্যাঁ, সেটা কি নিচ্ছে সব গিয়ে। আবার গিয়ের গুয়ে কাছাকাছি শব্দ মিলাই একটা আরেকটার সাথে, কালারও কাছাকাছি। একটা হলো ঘি, একটা হলো ঘি, আরেকটা একটু অন্যরকম। হ্যাঁ, কালারও প্রায় ওরকম, কিন্তু জিনিসটা একটা খাওয়া যায় আর একটা ত্যাগ করতে হয়। হ্যাঁ, অতএব যেটা নাকি মানব কল্যাণে ইসলামী রাজনীতি যেটা, আর তথাকথিত খুন খারাপের রাজনীতি, দুইটার আপনি এক করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল জীবিকা নির্বাহ করা, হালাল খেয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, লা শাক্কা বিআন্নানা লাম নাকুন ফিদ দুনিয়া ওয়া লান নাবকা ফিদ দুনিয়া। قال تعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وقال أيضا كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. فعلينا دائما وأبدا أن نكون مستعدين للموت ولما بعد الموت. الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني. صلوا على النبي البشير الذي هدانا إلى صراط مستقيم والذي دعانا إلى جنات النعيم سيد الأولين والآخرين محمد بن عبد الله الذي يقول من صلى عليه مرة صلى الله عليه بها 10. والذي يقول الله سبحانه وتعالى في شأنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين